বেলেঘাটা কাণ্ড নিয়ে তোলপাড় শহর। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা রাজু নস্করকে। রবিবার ধৃতকে শিয়ালদা আদালতে পেশ করা হলে তাকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। প্রসঙ্গত, প্রমোটিং নিয়ে বিবাদের জেরে বেলেঘাটায় এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা রাজু নস্কর ও তার দলবলের বিরুদ্ধে। এমনকি প্রমোটিং করলে বাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এ নিয়ে বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্তের তরফে। এরপরেই পুলিশ তদন্ত শুরু করে। শনিবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এদিকে রাজু নস্করের গ্রেফতারির পর সিএনএর ক্যামেরার সামনে বিস্ফোরক অভিযোগ করলেন আক্রান্ত সুকমল দেবনাথ। তার প্রশ্ন, প্রভাবশালী হাত না থাকলে কেউ কি বারংবার এত অন্যায় করতে পারে? 5 তারিখে যে ঘটনাটা ও ঘটিয়েছে, তারপর থেকে 3 বার মেয়ে ছেলে পাঠিয়ে আমাদেরকে, আমার মাকে, সবাইকে যেভাবে মারছে ধরছে, আমরা একটা আতঙ্কে ছিলাম, খুবভাবে আতঙ্কে ছিলাম। তখন যে ওনার গ্রেপ্তার হয়নি, ভয় লাগছিল যে আমরা তো বাইরে বেরোতেই পাচ্ছি না। তারপরে বাড়িতে এসে মারছে আমাদেরকে, মাকে মারছে, মা অসুস্থ, কখন কোন সময় কি হয়ে যাবে, আমরা খুব আতঙ্কের মধ্যেই ছিলাম। কিন্তু উনি যেইভাবে কথাগুলো আমাদেরকে বলেছেন, যেই কথাগুলো, সেই কথাগুলো তো শুনে আমরা তো অবাক হয়ে গেছি। প্রভাবশালীর হাত না থাকলে এত বড় কাজ সে করতে পারে? বারবার ধরে এরকমভাবে অন্যায় করে যেতে পারে? সেই সঙ্গে তার অভিযোগ, তৃণমূল নেতা মন্ত্রীদের নাম বলে তাকে ভয় দেখানো হতো। আমি আমাদের এখানে পয়সা দিই, থানাকে পয়সা দিই এত, আমি ইয়েকে পয়সা দিই এত, সব রকমভাবে বলছে। তারপরে বলছে আমার টাকা সব জায়গায় যায়, সব নেতা মন্ত্রীদের কাছে যায়। ওনা তো পরেশ পাল তো দাদা দাদা বলে ডাকে ওনাকে। পরেশ পাল, দেখা গেছে যে পরেশ পাল রাজু নস্করকে দাদা দাদা বলে ডাকে। 100 বার বলছে সবার ঘরে টাকা দিই, মমতা ব্যানার্জির ঘরে, তারপরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে। মুখ্যমন্ত্রীর কাছে আক্রান্তের আর্জি, রাজু নস্করের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক প্রশাসন। আমরা চাইছি হচ্ছে আমাদের যে রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তার উপরে একটা ব্যবস্থা নিক। না নিলে আমাদের বেলেঘাটার সকলেই একটা আতঙ্কের মধ্যে রয়েছে। উনি তো নেতা নয়, নেতৃত্ব দেখায়, কিন্তু উনি যে ব্যবসা করছে, যেইভাবে প্রভাব খাটিয়ে যে ব্যবসা করছে, এটাই আমাদের অনুরোধ মমতা ব্যানার্জির কাছে, তৃণমূল পার্টির কাছে অনুরোধ যেন ওনার জন্য সেই ব্যবস্থাটা করে। গোটা ঘটনায় আতঙ্কে রয়েছে আক্রান্তের পরিবার। ইতিমধ্যেই আক্রান্তের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও গোটা বিষয়টিকে চক্রান্ত হিসাবে দেখছেন রাজু নস্করের সমর্থকরা। সমস্তটা চক্রান্ত হয়েছে। রাজু নস্কর একজন সমাজসেবী মানুষ। রাজু নস্করের সমাজসেবা সম্পর্কে সবাই জানে, সাধারণ মানুষ জানে, গোটা বেলেঘাটা মানুষ জানে। কিছু মানুষ বাজে চিন্তাভাবনার মানুষ তার নামটা খারাপ করার চেষ্টা করছে। তাদের ব্যক্তিগত হয়তো কোনো সমস্যা আছে। দেখুন, 100টা লোকের ভালো করতে গেলে একটা লোকের খারাপ হতেই পারে, ঠিক আছে? 100% কারোর ভালো করা যায় না, এটা সবাই জানে। এটা তারা করছে, এটা তাদের চক্রান্ত। তাকে সে পাত্তা দিচ্ছে না। আপনি তাদের ইনভেস্টিগেশন করুন, পাড়ায় ইনভেস্টিগেশন করুন যে উনি কী টাইপের মহিলা এবং তার পুত্র। প্রত্যেকটা, উনি একজন বয়স্ক মহিলা, আমি না বললে পারি না। প্রতিটা মহিলাদের এমনভাবে অফেন্সিভ গালাগালি করেছে, সেখানে আমিও ছিলাম। কিন্তু আমরা এতটাই ভদ্র শিক্ষা দীক্ষিত মানুষের আছে, কিভাবে মানুষকে টর্চার করে। সবাই গেছে, উনি ছিলেন, কিন্তু রাজুদার নাম কেন বলেছে? কেন? উনি যেহেতু সমাজসেবী। এর আগে 2023 সালে বেলেঘাটাতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল রাজু নস্করকে। পরে জামিনে ছাড়া পান তিনি। গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে পদ্ম শিবির। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের দাবি, রাজ্যে এ ধরনের অভিযোগ বারবার সামনে এসেছে। তোলাবাজির এই টাকা, এই কাটমানির টাকা, এইসব নিয়ে ভাগ বাটোয়ারা, তাই নিয়ে ঝঞ্ঝাট এবং লোক দেখানো পুলিশের ধরপাকড়, আবার তাদের ছেড়ে দেওয়া, যারা অভিযোগকারী তাদের উপরেই ঘুরিয়ে আক্রমণ করা, এগুলো তো আমরা বারবার দেখেছি। তৃণমূল রাজধর্ম পালন করেছে, পাল্টা দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। একটা বাড়ি নিয়ে গন্ডগোল হয়েছে, সেখানে যারা যিনি অভিযোগ করেছেন তিনি এক কথা বলছেন, আবার রাজু আর এক কথা বলছে। কিন্তু অভিযোগ যখন এসছে তো পুলিশ সেখানে ওসি যিনি বেলেঘাটা, অরিজিৎ চট্টোপাধ্যায়, ডিসি ইএসডি অমিত ভার্মা, নগরপাল সুপ্রতিম সরকার, তারা সঠিকভাবে আইনের ব্যবস্থা নিয়েছেন। এবার তদন্তে দেখা যাবে কে ঠিক বলছে কে ভুল বলছে, কিন্তু একটা অনুভবপ্রেত দৃশ্যের অবতারণা হয়েছে। রাজুর বিরুদ্ধে অভিযোগ ছিল, তা রাজুকে অ্যারেস্ট করেছে। এ তো তৃণমূল সেখানে তো রাজধর্ম পালন করে।
তৃণমূলের জমানায় শাসক দলের নেতাদের বিরুদ্ধে ওঠা দাদাগিরির অভিযোগ নতুন কিছু নয়। এই প্রেক্ষিতে বেলেঘাটার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। শাসক দল করলে কি আইন নিজের হাতে তুলে নেওয়া যায়? বারংবার এ ধরনের অভিযোগ কেন সামনে আসছে রাজ্যে? এর দায় কার? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।